নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু, আজকে আমরা তোমাদের প্রত্যেকের জন্য নিয়ে চলে এসেছি একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি। তোমরা দেখো, গ্রামীণ সরকারি ব্যাংকের তরফ থেকে কিন্তু একদম নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2026 সালে। কোঅপারেটিভ যে ব্যাংকগুলো রয়েছে সেখানেই কিন্তু এই নিয়োগটি হবে। অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়েই কিন্তু এই আবেদন প্রক্রিয়াটি চলবে। অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে এখানে 8,200টির ওপরে কিন্তু শূন্যপদ রয়েছে। তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে মেল এবং ফিমেল আবেদনের যোগ্য, যদি তোমার মধ্যে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতাটি থেকে থাকে। এখানে একাধিক শূন্যপদে একটি নয়, একাধিক কিন্তু পোস্ট রয়েছে। এখানে এমটিএস, মাল্টিটাস্কিং স্টাফ থেকে শুরু করে ক্লার্ক, পিও, এছাড়াও এখানে বিভিন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি পদও কিন্তু রয়েছে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ করে থাকলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমাদের মধ্যে যারা গ্রামীণ ব্যাংকে চাকরি করতে চাও, আজকের ভিডিওটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য হতে চলেছে। তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতি থেকে শুরু করে এখানে কবে আবেদন শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, কোন কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা থাকলে তুমি আবেদন করতে পারবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সহ বয়সসীমা, প্রত্যেকটা পোস্ট অনুযায়ী বেতন পরিকাঠামো এবং তোমাদের জব পোস্টিং কোথায় হবে, এখানে পরীক্ষার সিলেবাস কী থাকছে, কিভাবে তোমরা পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করবে, এই সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করে দেবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি, জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রেখো। চলো এবার তাহলে দেখে নেওয়া যাক প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। সেন্ট্রাল রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশনাল ডিপার্টমেন্ট কোঅপারেটিভ সেন্টার থেকেই কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যার অর্গানাইজেশন ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন IBPS এর তরফ থেকে এই নিয়োগটি হতে চলেছে। পোস্ট নেমগুলো তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। আর এখানে দেখো যে এক্সামের মাধ্যমে এই নিয়োগটি হবে, তোমাদের IBPS RRB 2026-এর এক্সামটি কিন্তু তোমাদের দিতে হবে এখানে। এবারে আসা যাক প্রতিটা পোস্ট অনুযায়ী শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। এখানে প্রথম পোস্টটা হচ্ছে অফিসার অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পোস্ট। এই পোস্টে আবেদনটি করবার জন্য তুমি যদি যে কোনো স্ট্রিম নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে তুমি আবেদন করতে পারবে। এখানে দেখো সিলেকশন প্রসেস, তোমাকে প্রথমে কিন্তু প্রিলিমিনারি এক্সাম দিতে হবে, তারপর কিন্তু তোমার মেন এক্সাম থাকছে যদি প্রিলিমিনারি এক্সামে পাশ করে যাও। তোমাদের জব পোস্টিং কোথায় হবে, তোমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত নিয়ারেস্ট রুরাল ব্রাঞ্চগুলো আছে সেখানেই তোমাদের জব পোস্টিং হবে। পরবর্তী পোস্টটা দেখো অফিসার স্কেল 1 PO। এখানে আবেদন করবার জন্য তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো এবং এর সঙ্গে যদি তুমি কম্পিউটার জেনে থাকো, তুমি আবেদন করতে পারবে। সিলেকশন প্রসেস দেখে নাও। এখানে সবার প্রথমে প্রিলিমিনারি এক্সাম দেবে, প্রিলিমিনারি এক্সামে পাশ করে গেলে মেন এক্সাম দেওয়ার সুযোগ পাবে। তারপর দেখো তোমাদের জন্য সবশেষে কিন্তু ইন্টারভিউ থাকবে। পরবর্তী পোস্টটা দেখো অফিসার স্কেল 2 স্পেশালাইজড অফিসারের পোস্ট। এখানে আবেদন করবার জন্য এডুকেশান কোয়ালিফিকেশান, তুমি যদি ফিন্যান্স, IT, ল এই সমস্ত বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, আবেদন করতে পারবে। এখানে কিন্তু 2 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স লাগবে। বাই দ্য ওয়ে একটা কথা বলে দিচ্ছি, এর আগে বাকি যে দুটো পোস্ট নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম সেখানে কিন্তু এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, তোমরা একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। কিন্তু অফিসার স্কেল 2 এই পোস্টের জন্য তোমাদের কিন্তু 2 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। সিলেকশন প্রসেস কি রয়েছে দেখো, এখানে শুধুমাত্র তোমাদের একটি এক্সাম দিতে হবে। এক্সামে তোমরা সিলেক্ট হয়ে গেলে তোমাদের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য কিন্তু ডাকা হবে। আশা রাখছি এতটা পর্যন্ত তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো।
এবার দেখো এখানে ক্লার্ক পোস্টের জন্য তোমার বয়স থাকতে হবে 18 থেকে 28 বছরের মধ্যে। অফিসার স্কেল 1 পোস্টে যারা আবেদন করবে ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে 30 বছর বয়সের মধ্যে তোমার বয়স যদি হয়ে থাকে আর তুমি যদি জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি আবেদন করতে পারবে। অফিসার স্কেল 2 পোস্টের জন্য 21 বছর মিনিমাম বয়স হতে হবে, 21 থেকে 32 বছর বয়স পর্যন্ত জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটরা আবেদনটি করতে পারবে অফিসার স্কেল 2 পোস্টের জন্য। অফিসার স্কেল 3 পোস্টের জন্য বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। বয়সের ছাড় রয়েছে রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। SC ST কাস্ট সার্টিফিকেট যদি তোমার থেকে থাকে তুমি এখানে আরও অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবে। OBC A এবং OBC B রিভ্যালিডেশন সার্টিফিকেটটি যদি তোমার থেকে থাকে তুমি এখানে আরও অতিরিক্ত অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী 3 বছর বেশি বয়সের ছাড় পাবে। তুমি যদি একজন PWD ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি এখানে আরও অতিরিক্ত 10 বছরের বয়সের ছাড় পাবে। এখানে ক্লার্ক পোস্টের জন্য প্রত্যেক মাসের শুরুতে 30,000 টাকা স্যালারি থাকছে। অফিসের স্কেল 1 পোস্টের জন্য 45,000 টাকা থেকে পার মান্থ কিন্তু বেতন শুরু হচ্ছে। অফিসের স্কেল 2 পোস্টের জন্য 55,000 টাকা থেকে কিন্তু স্যালারি শুরু হচ্ছে। অফিসের স্কেল 3 পোস্টের জন্য 75,000 টাকা থেকে কিন্তু স্যালারি শুরু হচ্ছে। প্রত্যেক মাসে বেতনের সাথে কিন্তু HRA DA এবং মেডিকেল অ্যালাওয়েন্স এবং অন্যান্য আরও যে সমস্ত সুবিধাগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাড হবে। তাহলে তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু প্রত্যেক মাসের শুরুতে খুব ভালো মানের স্যালারি থাকছে। এবারে জেনে নেওয়া যাক গ্রামীণ ব্যাংকের সিলেকশন প্রসেস। 2026 সালে গ্রামীণ ব্যাংকের তরফ থেকে কিভাবে নিয়োগ সম্পূর্ণ হতে চলেছে। সবার প্রথমে তোমাদের প্রিলিমিনারি এক্সাম হবে, অবজেক্টিভ টাইপের কিন্তু প্রশ্ন আসবে। রিজনিং এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে কিন্তু প্রশ্ন আসবে। টোটাল 80 নম্বরের প্রশ্ন আসবে। সময় থাকবে তোমাদের প্রত্যেকের জন্য 45 মিনিট। প্রিলিমিনারি এক্সামে পাশ করে গেলে তোমাদের মেন এক্সাম দিতে হবে। তোমাদের মেন এক্সামে রিজনিং, কম্পিউটার, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ অথবা হিন্দি, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে প্রশ্ন আসবে। 200 নম্বরের কিন্তু মেন এক্সামে প্রশ্ন আসবে। প্রিলিমিনারি এক্সামে যদি পাশ করো তবেই কিন্তু মেন এক্সাম তোমরা দিতে পারবে, আর মেন এক্সামের জন্য কিন্তু 2 ঘন্টার সময়সীমা থাকবে। প্রিলিমিনারি এক্সাম এবং মেন এক্সামের জন্য গুরুত্বপূর্ণ বইগুলো ট্যাগ করে দিলাম। প্রতিটা বইয়ের লিঙ্ক থাকবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশান বক্সে। এই বইগুলো থেকে তোমরা বাড়িতে বসে নিজেরাই কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। কোথাও পড়তে যাওয়ার প্রয়োজন হবে না। প্রত্যেকটা বইয়ের সাথে পেয়ে যাবে ভালো মানের ডিসকাউন্টও, যেটা বাইরে থেকে বই পারচেস করলে কিন্তু পাবে না। তোমরা যারা এখানে আবেদন করবে এখন থেকে কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি আরম্ভ করে দাও, কারণ তোমাদের জন্য কিন্তু খুব তাড়াতাড়ি পরীক্ষার ডেট ঘোষণা হয়ে যাবে। প্রিলিমিনারি এক্সাম, মেন এক্সামে যারা পাশ করবে তাদের ডাকা হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ টাইমে প্রতিটা অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে, তারপরেই কিন্তু নামের মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে যাদের নাম থাকবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করানো হবে। এবার দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে। তোমাদের কিন্তু এবারে আবেদনটি অফলাইনে নয় অনলাইনে করতে হবে। তার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে www.ibps.in, এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। সবার প্রথমে রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করে নেবে। IBPS RRB 2026 অ্যাপ্লাই অনলাইন এই লিঙ্কে ক্লিক করে তারপর আইডি পাসওয়ার্ড পেয়ে গেলে তোমরা পার্সোনাল ডিটেলস, এডুকেশান ডিটেলস, কমিউনিকেশান ডিটেলস দিয়ে আবেদন ফর্মটি সঠিকভাবে ফিল আপ করবে। তোমাদের রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করে আপলোড করবে এবং সিগনেচারটি অবশ্যই কিন্তু তোমাকে স্ক্যান করে আপলোড করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন মূল্য জমা করতে হবে। যেহেতু এখানে লিখিত এক্সাম হবে, রিটেন এক্সাম, সেক্ষেত্রে কিন্তু তোমাদের আবেদন মূল্য লাগবে। তারপর আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করে দিয়ে 1 কপি প্রিন্ট আউট বার করে অবশ্যই নিজেদের কাছে রেখে দেবে, পরবর্তী আপডেটে কাজে লাগবে। এই হলো আবেদন পদ্ধতি। এইভাবেই তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে।
এবার তোমরা দেখো, আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে ইম্পর্টেন্স ডেট অর্থাৎ গুরুত্বপূর্ণ তারিখগুলো নিয়ে আলোচনা করব। এই এপ্রিল মাসের শেষ দিকেই কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, আর বিজ্ঞপ্তিটা প্রকাশিত হওয়ার 7 দিন পর থেকেই কিন্তু এখানে অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে যাচ্ছে। এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে 30শে মে 2026 পর্যন্ত। তোমাদের এখনও কিন্তু কবে লিখিত এক্সাম হবে, রিটেন এক্সামের জন্য কিন্তু এখনও পরীক্ষার ডেট ঘোষণা হয়নি, তবে লিখিত পরীক্ষার 10-15 দিন আগে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। 10-15 দিন আগে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড রিলিজ হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে। সেখান থেকে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে। তোমাদের কবে এক্সাম ডেট হবে সেটা কিন্তু ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে পরবর্তী সময়। প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তিটা অনুযায়ী লিখিত পরীক্ষা কমপ্লিট হয়ে যাওয়ার 1-2 মাসের মধ্যেই কিন্তু রেজাল্ট আউট হয়ে যাবে। তাহলে তোমরা দেখো, খুব তাড়াতাড়ি কিন্তু আইবিপিএসের তরফ থেকে যে নিয়োগ প্রক্রিয়াটি রয়েছে 2026 সালে, সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই বছরই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট হবে। প্রতিটা যোগ্য ক্যান্ডিডেট যারা গ্রামীণ ব্যাংকে চাকরি করতে চাও তারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দিও, নির্ধারিত সময়ের আগে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিও। আর তোমরা কোন রাজ্যের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখলে, তোমার জেলার নামটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।